হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, নাবালক সন্তান থাকলে মাসে মাসে টাকা দেবে কেন্দ্র সরকার। বৎসল্য যোজনার চাইল্ড পেনশন পেতে কিভাবে আবেদন করবেন? দেখুন বন্ধুরা, নতুন পেনশন স্কিম কিন্তু বাচ্চাদের জন্য চালু করেছে সরকারের তরফ থেকে। এই স্কিমটা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবেন, বর্তমানে কি কি সুবিধা রয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন প্রতিনিয়ত এরকম সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে। হ্যাঁ বন্ধুরা, সরকারি প্রকল্পের প্রতিনিয়ত কিন্তু আপডেট আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দেখুন কি বলেছে, এই বৎসল্য স্কিমটা কি রয়েছে এনপিএস। এবার নাবালক সন্তান অথবা শিশুদের জন্য চালু হলো বৎসল্য যোজনা তথা এনপিএস বৎসল্য স্কিম। এই প্রকল্পে সন্তান নাবালক অর্থাৎ কম বয়সী অবস্থা থেকেই প্রতি মাসে বার্ষিক সাহায্য বা সরকারি সহযোগিতা পাবে। গত 18ই সেপ্টেম্বর 2024 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এই প্রকল্প চালু করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, কারা যোগ্য, কিভাবে আবেদন করবেন, নিয়মকানুন কি আছে, বিস্তারিত জেনে নিন। দেখুন, সারা দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো এনপিএস বৎসল্য স্কিম তথা এনপিএস বৎসল্য স্কিম। এই পেনশন প্রকল্পে অধীনে এবার থেকে নাবালক শিশুদেরও পেনশন অ্যাকাউন্ট খোলা যাবে। চলতি বছরের বাজেট পেশের সময়ে এই প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্রধানত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে তৈরি হয় এই প্রকল্পটি, যেখানে তারা তাদের সন্তানদের জন্য দীর্ঘমেয়াদে সঞ্চয় করতে পারবেন। পেনশন তহবিল নিয়ন্ত্রণ উন্নত কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পটি ভারত সরকারের আর্থিক নিরাপত্তার প্রতিফলন। দেখুন এখানে কি বলেছে, এনপিএস বৎসল্য প্রকল্পের মূল লক্ষ্য হলো পিতামাতার জন্য একটি বিশেষ পেনশন অ্যাকাউন্টের সুযোগ করে দেওয়া, যা ভবিষ্যতে শিশুদের আর্থিক সুরক্ষার জন্য একটি বড় ফান্ড তৈরি করতে সহায়তা হবে। পিতামাতা তাদের সন্তানদের নামে বছরের ন্যূনতম 1000 টাকা বিনিয়োগ করতে পারবেন, যা বিভিন্ন আয়ের স্তরের পরিবারগুলোর জন্য একটি সহজলভ্য বা উপযুক্ত সমাধান বলে প্রমাণিত হবে। দেখুন এখানে বলেছে 1000 টাকা করে, কিন্তু বছরে ন্যূনতম 1000 টাকা করে কিন্তু আপনাদেরকে দিতে হবে। যার কিন্তু ইন্টারেস্ট এবং তার কিন্তু বেশি রয়েছে, সেটা কিন্তু প্রত্যেক শিশুদের নামে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আরও ডিটেলসে বলেছে, দেখুন এনপিএস বৎসল্য যোজনার অধীনে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন বিকল্প থাকবে, যেখানে তারা সুদসহ দীর্ঘমেয়াদের একটি বড় অঙ্কের ফান্ড তৈরি করতে সক্ষম হবেন। এই প্রকল্পের মাধ্যমে পিতামাতা একটি স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর মানে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্রস্তুত হবে, যা ভবিষ্যতে তাদের সন্তানদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। দেখুন এখানে কিন্তু একটা কথা স্পষ্টই বলে দিয়েছে যে বছরে আপনাদেরকে 1000 টাকা জমা দিতে হবে। ওই যেটা শিশুদের জন্য যে পেনশন এনপিএস বৎসল্য যে স্কিমটা রয়েছে তাতে অ্যাকাউন্ট করলেই কিন্তু 1000 টাকা করে বছরে জমা দিতে হবে। তার ইন্টারেস্ট কিন্তু খুব মানে খারাপ নয়, ভালো পরিমাণে রয়েছে, এখানে কিন্তু উল্লেখ করেনি এখনো পর্যন্ত। তা আপনারা কোথায় জানতে পারবেন সেটাও এবার আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই প্রকল্পের সুবিধা নিতে পিতামাতা বা আইনি অভিভাবকদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সন্তানদের নামে এনপিএস বৎসল্য অ্যাকাউন্ট খুলতে হবে। নির্মলা সীতারাম এই প্ল্যাটফর্মটি চালু করার সময় স্কিমের যাবতীয় বিশদও প্রকাশ করেছেন। অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিনিয়োগকারীদের একটি স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে। এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি দীর্ঘমেয়াদের বিনিয়োগ এবং তা ফলস্বরূপ চক্রবৃদ্ধি সুদের সুবিধা অর্জন নিশ্চিত করবে। দেখুন আমি আগেও বলেছি যে এই প্রকল্পটা এক ধরনের এমন প্রকল্প যার টাকা থাকলে আপনার কিন্তু সুদ প্রতিনিয়ত বাড়তে থাকবে এবং টাকারও বৃদ্ধি পেতে থাকবে, এরকম কিন্তু একটা আপডেট দিয়েছে। টাকা দরকার হলে এই প্রকল্পে আবেদন করুন, ফটাফট টাকা পাবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে সাবস্ক্রাইব করার সুবিধা থাকা মানে দেশের সমস্ত শ্রেণীর মানুষ অর্থনৈতিক প্রেক্ষাপট নির্বিশেষে এই প্রকল্পের অংশগ্রহণ করতে সক্ষম হবেন। ফলে এনপিএস বৎসল্য স্কিম সর্বস্তরের মানুষদের কাছে পৌঁছে যাবে এবং ভবিষ্যতে শিশুদের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে। এই প্রকল্পের আবেদন করতে আপনারা নিকটবর্তী ব্যাংকে
আবেদন করুন, অথবা নেট ব্যাংকিং অথবা ব্যাংকিং অ্যাপস থেকে, যেমন ওনো এসবিআই, পিএনবি ওয়ান, অ্যাক্সিস পে প্রভৃতির মাধ্যমে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু স্পষ্টতই বলে দিয়েছি, আপনার যে নিয়ারেস্ট ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাংকে গিয়ে কিন্তু এই প্রকল্পের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তাছাড়া অনেকেও যদি বাড়িতে বসেও কিন্তু এই আবেদনগুলো করতে পারবেন। কিসে কিসে করতে পারবেন? ওনো এসবিআই, পিএনবি ওয়ান, মানে যেসব ব্যাংকের মোবাইল অ্যাপসগুলো রয়েছে সেই মোবাইল অ্যাপস থেকেও কিন্তু আপনারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে উপদেশ দেব, ব্যাংকে গিয়ে এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত জেনে তারপরে কিন্তু আবেদন করবেন, এতে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। এনপিএস বৎসল্য যোজনার গুরুত্ব। অর্থমন্ত্রক বলেছেন, এনপিএস বৎসল্য প্রকল্প চালু করা ভারত সরকারের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি বিশেষ উদ্যোগ যা ভারতীয় পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের আর্থিকভাবে স্বাধীন এবং নিরাপদ করতে সহায়তা করবে। এনপিএস বৎসল্য প্রকল্পে পিতামাতা বা অভিভাবকদের শিশুদের নামে বিনিয়োগ করতে পারলে দীর্ঘমেয়াদের তার সুফল পাওয়া যাবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলো এই প্রকল্পের মাধ্যমে তাদের সন্তানদের জন্য সঞ্চয় করার একটি উপযুক্ত পথ খুঁজে পাবেন। দেখুন এখানে যে আপডেটটা দিয়েছে তাতে একটাই কথা ঘুরে ফিরেই আসছে, যে এই যে স্কিমটা মোটামুটি 20 তারিখ, 18 তারিখ কিন্তু, আজ 21 তারিখ, 18 তারিখ কিন্তু এই স্কিমটা কিন্তু চালু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 18 তারিখ স্কিমটা কিন্তু সম্পূর্ণভাবে চালু করেছে। আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই ব্যাংকে যাবেন, বছরে 1000 টাকা করে আবেদন দিতে হবে। মোটামুটি এটুকু বলবো, আপনারা ব্যাংকে গিয়ে ডিসকাস করে, মানে আলোচনা করে, তারপরে স্কিমটার সম্বন্ধে বিস্তারিত জেনে তারপরে কিন্তু আবেদন করুন। আবেদন করলে সুদের হারও বেশি রয়েছে এখানে যেটা বলছে। হ্যাঁ বন্ধুরা, এই জন্যেই এই প্রকল্পের বিষয়টা আজ আমি আপনাদেরকে জানালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রকল্পটা চালু করতে পারেন, আর একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।